সবাই কেমন আছো? আমি নুসরাত বলছি, নুসরাত বিউটি টিপস থেকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাসাতে আছো, বের তো হচ্ছ না। সো আমি এর আগের দিন কালকেই একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যে সেটা হচ্ছে ওই যে রিবন্ডিং ক্রিমের ওই তোমার ডেট নিয়ে, এক্সপায়ার ডেট নিয়ে। সো কমেন্টে এটাও আসছিলো যে রিবন্ডিং ক্রিম রিয়েল নাকি ফেক, সেটা কীভাবে চিনবো। সো আমি বলতে চাই যে সেটার একটা সাইন থাকে, রিয়েল নাকি ফেক। ফেকটা আমি কিনিনি, বাট আমি গুগলে সার্চ করে যেটা দেখলাম যে ফেকটা কেমন হয় আর রিয়েলটা কেমন হয়। সো গুগলে সার্চ করে বলতে আমি রিয়েলটাই নিয়েছি, অ্যান্ড আমি ফেকটা দেখেছিলাম আগে, দেন আমি কিনতে গেছিলাম, বাট তা আমি শিওর হওয়ার জন্য আবারও দেখে ফেললাম। সো আমি হচ্ছে এই ভিডিওটা একটা স্কিন কেয়ার নিয়ে, স্কিন কেয়ার বলতে স্কিনের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ভিডিও দেখাবো, যেটা কিনা অনেকেই ভুল করে। আর এই ঈদের সময় আমি অনেক পোস্ট দেখছি এমন স্কিনকে নিয়ে, সেটা আমি কিছুক্ষণ পরেই জানাচ্ছি। আগে এটার পর্বটা শেষ করি আমি। সেটা হচ্ছে যে আজকে রিবন্ডিং ক্রিম ফেক কিনা রিয়েল, সেটা হচ্ছে তোমরা কীভাবে চিনবা। সেটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে মিল্ক প্রোটিন রিবন্ডিং, ঠিক আছে? তোমরা যখন একটা ফেক ক্রিমের প্যাকেট দেখবা, ফেক ক্রিমের প্যাকেটটা কেমন হবে, এই যে এখানে যে লেখাটা আছে এই লেখাটা থাকবে না। সেকেন্ড কথা হচ্ছে এই যে এইগুলো লেখা, এগুলো কিন্তু তোমার হচ্ছে গিয়ে এই লেখাটা তোমার ব্লু থাকবে, এই লেখাটা ব্লু, আর এগুলো সব ব্ল্যাক থাকবে। তোমার জাস্ট এই লেখাটাই ব্লু থাকবে, বাট ফেক ক্রিমে তোমার এই লেখাটাও ব্লু থাকবে, ঠিক আছে? এই লেখাটাও ব্লু থাকবে, আর এই লেখাটা ওপরে থাকবে, এই সাইনটা এখানে মাঝখানে থাকবে, এই লেখাটা ওপরে থাকবে। সবসময় এটা খেয়াল রাখবা যে রিয়েল প্রোডাক্টে সবসময়। আর এখানেও একটা ডেমো থাকবে তোমাদের, আর এই লেখাটা অবশ্যই থাকবে। লেখাটা কি? যাই হোক, এখানে এই লেখাটা থাকবে, আর এই জায়গাটা জাস্ট ব্লু থাকবে, বাকি সবগুলাই ব্ল্যাক থাকবে। এটা যদি না থাকে, লেখাটা যদি না থাকে আর পুরাটাই যদি ব্লু থাকে, তাহলে তোমাদের বুঝে নিতে হবে সেটা ফেক ক্রিম, সেটা থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে। তো আমি এখানে একটা পিক পিক অ্যাটাচ করে দেবো তোমাদেরকে দেখানোর জন্য যে রিয়েল কোনটা ফেক কোনটা, ঠিক আছে? এখন চলে আসে আমি স্কিন কেয়ার নিয়ে। স্কিন কেয়ারের আজকে যে ভিডিওটা, সেটা হচ্ছে গিয়ে ব্লিচ নিয়ে, ঠিক আছে? ঈদে অনেকে ব্লিচ করেছে, আমি এখন কিন্তু ব্লিচ করিনি, বিকজ ঈদের মধ্যে টাইম পাইনি, ভালোও লাগছিল না। সো ব্লিচ নিয়ে আমি যেই ভিডিওটা করব, সেটা হচ্ছে অনেকেরই দেখলাম যে অনেকে ব্লিচ করেছে স্কিনে, বাট স্কিনটা পুড়ে গেছে, তাদের পুরোটাই পুড়ে গেছে। পুড়ে যাওয়া মানে লাল হয়ে গেছে স্কিনে ব্রন বের হয়েছে অনেক। সো ব্লিচ নিয়ে আমার কিছু কথা ছিল, সেটা হচ্ছে গিয়ে ব্লিচ তোমরা অনেকেই করে, ঠিক আছে? সবাই করে, সবাই প্যাচি টেস্ট করে ব্লিচের জন্য। বাট প্যাচি টেস্ট অনেকে হাতে করে, অনেকে গর্দনের এখানে করে, অনেকে হাতের এখানে ট্রাই করে। প্রথম কথা আমি বলতে চাই যে তোমরা স্কিনে ব্লিচ করবা, ঠিক আছে? সো স্কিনের যে চামড়া আর হাতের যে চামড়া, ঘাড়ের যে চামড়া, স্কিনের চামড়া থেকে তুলনামূলক মোটা, ঠিক আছে? তো তোমাদের ধরো সেন্সিটিভ স্কিন, বা তোমাদের ধরো অ্যালার্জি আছে স্কিনে, বাট তোমরা বুঝতে পারলা না, তোমরা বললা না ব্লিচে কিছু হবে না, বা আমরা হাতে টেস্ট করে দেখি, আমার তো অ্যালার্জি মানে স্কিনে মানে পুরো শরীরে অ্যালার্জি, তা একদমই না। তোমাদের স্কিনের চামড়াটা মোটা, ঘাড়ের চামড়া মোটা, সেজন্য যদি অ্যালার্জি থাকেও, যদি তোমরা ব্লিচ এখানে ইউজ করে মানে টেস্ট করে দেখো যে তোমার এটা হচ্ছে পরীক্ষা অ্যালার্জি জ্বলছে কি না, অন্য কিছু হচ্ছে কি না, তাহলে এটা নাও হতে পারে, নাও জ্বলতে পারে, র্যাশ নাও বের হতে পারে, স্কিন নাও পড়তে পারে, হাতের স্কিন বা ঘাড়ের স্কিন। বাট এইটার মানে এই না যে আমাদের স্কিনে লাগালে স্কিনের চামড়াও পুড়বে না, বা স্কিনে আমাদের অ্যালার্জি থাকলে স্কিনে ব্রন বের হবে না। সো আমি স্কিন কেয়ারের প্রোডাক্ট লাইক ফাউন্ডেশন, কনসিলার বা ব্লিচ, যে কোনো কিছু তোমাদের স্কিনে তোমাদের ট্রাই করে দেখতে হবে, হাতেও না, ঘাড়েও না, গলায়ও না, স্কিনে তোমাদেরকে ট্রাই করে দেখতে হবে যে স্কিনে তোমরা ব্লিচের তো সব নিয়মই দেওয়া থাকে যে তোমাদেরকে কতটুকু ক্রিম নিতে হবে, কতটুকু পাউডার নিতে হবে। সো তোমরা জাস্ট এইটুকু ক্রিম নিয়ে, জাস্ট এইটুকু পাউডার নিয়ে একটু মিক্স করে 2 মিনিট তো অবশ্যই রেখে দিতে হবে অবজার্ভ হওয়ার জন্য ক্রিম আর পাউডারটা। দেন তোমরা ধরো আজকে ব্লিচ করবা, কিন্তু তুমি কালকে ব্লিচ করবা, তো তুমি হচ্ছে আজকে একটা টেস্ট করে নিবা, বা তার আগের দিন একটা, 2 দিন আগে, ব্লিচের 2 দিন আগে একটা টেস্ট করবা, যে তোমরা
বেশি পাউডার, ক্রিমটা এইটুকু আর হচ্ছে গিয়ে পাউডারটা হচ্ছে একটু বেশি নিয়ে মিক্স করে 2 মিনিট রেখে অবজার্ভ করে দেন হচ্ছে গিয়ে মিক্সিংয়ের জন্য তো 2 মিনিট অবশ্যই টাইম নিতে হয়, বিকজ পাউডারটা মিক্স হওয়ার জন্য ভালো মতো যাতে স্কিনে যাতে কালারটা আসে সেটার জন্য 2 মিনিট রেখে দিতে হবে। সো তোমাদেরকে 2 মিনিট রাখার পর তোমার স্কিনে এই জায়গাটায় তোমরা হচ্ছে গিয়ে ট্রাই করে দেখতে পারো। এই জায়গাটায় একটু দিয়ে একটু সামান্য একটু দিয়ে দেন 15 মিনিট রাখো বা যারা 20 মিনিট রাখার পর ধুয়ে ফেলার পর তোমরা একদিন ওয়েট করবা, ঠিক আছে? একদিন ওয়েট করবা যে ব্লিচটা চেহারায় মানে আমার চেহারায় কোনো ক্ষতি হলো কিনা, চেহারায় র্যাশ বেরোলো নাকি, চেহারা পুড়ে গেল নাকি, স্কিনটা ব্রন বেরোলো নাকি। একদিন অন্তত টাইম নেবা, যেমন আজকে টেস্ট করলা, আজকে কালকে সারাদিন তোমরা রেখে দিবা যে আমার স্কিনে কিছু হলো কিনা। যদি কিছু না হয় তাহলে আলহামদুলিল্লাহ তোমরা ব্লিচ করতে পারো, আর যদি কিছু হয় তাহলে ব্যাড লাক, ব্লিচ করা যাবে না তোমার স্কিনে। এইভাবে করে তোমরা ট্রাই করতে পারো, কারণ অনেকের দেখা যায় ব্লিচের কারণে তার ফেস নষ্ট হয়ে যায়। আর ঈদের সময় যদি এটা হয়, মানে এবারকার ঈদ তো কাটলো যেভাবেই হোক, বাট এরকম ঈদ তো সবসময় কাটবে না। আর যারা পরের বছর যদি ইনশাল্লাহ ঈদ এমন হয় আর ঈদের একদিন আগে তোমার ফেস লাইক নষ্ট হয়ে গেল, পুরো পুড়ে গেল ফেস, তাহলে তোমার কি অবস্থা হবে? তুমি না মেকআপ করতে পারবা, মানে ঈদের দিনটাই পুরো মাটি, ঈদের 2-3 দিন তো তুমি কিছু লাগাতেই পারবে না। মিনিমাম তোমাকে 1 সপ্তাহ ওয়েট করতে হবে তোমার স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য, বা 1 মাসও ওয়েট করতে হবে, ঠিক আছে? সো এই ভুলটা কেউ কখনোই করবে না। আমি যেটা বলে দিলাম সেটা অবশ্যই মনে রাখবা যে ব্লিচ একটু নিয়ে জাস্ট স্কিনের ওপর ট্রাই করে দেখবা যে তোমার স্কিনে যদি ওইটুকু অংশেও তোমার লাগে বা এই সাইডটাই ওইটুকু অংশ যদি কিছু হয় তাহলে ওইটুকু অংশ হবে, পুরো ফেস তোমার জ্বলবে না, ঠিক আছে? ফেসবুকে আমি দেখতে 2-1 পোস্টে দেখেছি যে 2-1 ভয়ানক হয়ে গেছে চেহারা, মানে চেহারা পুরো লাল হয়ে গেছে। অনেকে 2-1 তো ব্রন বের হয়েছে ফেসের মধ্যে, আর ব্রনের জায়গাগুলো খুব প্রচণ্ড রকম লাল হয়ে গেছে, ভয়ানক অবস্থা হয়ে গেছে। আর তারা এই সলিউশন চাচ্ছিল যে আপু আমি ব্লিচ করেছি, মানে গ্রুপে সলিউশন চাচ্ছিল যে আপু আমি ব্লিচ করেছি তো আমার স্কিন জ্বলে গেছে, স্কিন পুরো পুড়ে গেছে, কী করবো না। তাদের ভুল হয়েছে, তারা টেস্টটা হয়তো বা হাতে করেছিল, ঘাড়ে করে গলায় করেছিল, সরি, সেই জন্য তারা বুঝতে পারেনি যে স্কিনটাও তাড়াতাড়ি পুড়ে যাবে। সো ফার্স্টে তোমরা এটা করবা, স্কিনে দেখবা, দেন তোমরা হচ্ছে গিয়ে ইউজ করবো পুরো ফেসে। আর আমি এখানে আজকের ভিডিওতে এটাও দেখা হচ্ছে ব্লিচ কেমনে করতে হয়, ঠিক আছে? সো চলো দেখিনি ব্লিচটা কেমনে করতে হয়। অনেকেই ফ্যামের ব্লিচ ইউজ করে, আমি গোল্ড হার্বের ব্লিচটা ইউজ করবো। এটা সেকেন্ডবার ইউজ করা, বিকজ মার্কেট তো খোলা ছিল না। লাইক আমি এমনি একটা শপে গেছিলাম, বাসার কাছেই ছিল, ওখানে ফ্যামের ব্লিচ ছিল না। ফ্যামের গোল্ড ব্লিচটা অনেক ভালো, ফ্যামেরটা ছিল না, তাই আমাকে ওটা নিতে হয়েছে। বাট ওইটাও ভালো, ওইটাও আমি একবার ইউজ করেছিলাম এর আগে। সো চলো দেখে নিই। সো আমি বলেছিলাম ব্লিচ ক্রিম সবসময় 4 ভাগ করবা, 4 ভাগের 1 ভাগ নিবা, বা ব্লিচ ক্রিমে একটা চামচের মতো থাকবে দেখবা। সো চামচটার 2 চামচ ওই ক্রিমটা পাউডারটা নিবা। আর ক্রিমটা হচ্ছে তোমাদের ফেস অনুযায়ী, আমি এখানে অল্প ক্রিম নিয়েছি যেহেতু আমি ক্রিম তুলনামূলক পাউডার থেকে কম নিবা, বা ইকুয়াল নিতে পারো তোমরা। দেন এটাকে ভালো মতো মিক্স করবা, ঠিক আছে? সো এই যে ব্লিচটা, সো প্রথমে আমি বলে দিই ব্লিচটা এইখান থেকে এইটুক পর্যন্ত ওই ব্লিচ একদম ইউজ করবা না, কারণ হচ্ছে গিয়ে ব্লিচের যে ক্রিমের যে ভাবটা থাকে সেটা হচ্ছে তোমার চোখের ক্রিম বলছি, কারণ পাউডারের যে ঝাঁঝটা থাকে সেটা চোখ পর্যন্ত যায়, ঠিক আছে? চোখ খুব জলে, সো এইটুক এরিয়া অ্যাভয়েড করবা। দেন এভাবে করে পুরো ফেসে অ্যাপ্লাই করে দেবা। গালেও যদি বেশি পরিমাণে তোমার লাগে তাহলে তোমরা পাউডারটা একটু বেশি পরিমাণে নিবা, আর ক্রিমটাও তাহলে একটু বেশি নিতে হবে, বিকজ হচ্ছে গিয়ে তোমাদেরকে তোমরা যদি গলায় দাও, ঘাড়ে দাও। তো আমি পুরোটা অ্যাপ্লাই করে আসতেছি। 15 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, আমি জুম করে দিয়েছি ফেসটা, তোমরা দেখতে পাচ্ছ। সেটা আমি 15 মিনিটের জন্য রাখবো, 15 মিনিট পর আমি আসছি। চোখের রিজল অবশ্যই অ্যাভয়েড করবা। সো 15 মিনিট পর রেখে আমি আসতেছি। সো 15 মিনিট হয়ে গেছে তোমার, দেখতে পাচ্ছ
একটু ফেনা ফেনা হয়ে যাবে তোমার স্কিনটাতে, ব্লিচটা ফেনা ফেনা হওয়ার পর দেন তোমরা এটাকে উঠায় ফেলবা। কেউ 20 মিনিট রাখা 20 মিনিট রাখবা, কেউ 15 মিনিট রাখতে 15 মিনিট রাখবা। মুখটা ধুয়ে আসতেছি। মুখটা ধোয়া প্রথমে কিভাবে ম্যাসাজ করে এই এরিয়াগুলার ব্লিচটাকে উঠাবা, উঠানোর পর আস্তে আস্তে করে পানি দিয়ে এগুলো উঠাবা, যাতে করে তোমার হচ্ছে গিয়ে চোখের মধ্যে পানিটা না যায় বা চোখের মধ্যে ক্রিম না যায়। তুমি মারাত্মক, এটাই এরকম বলে রাখলাম। আমি ধুয়ে চেহারা ধুয়ে আসতেছি, লাইক গ্লোটা দেখবা তোমরা। আমি চলে আসছি, একটু শয়তানি করছিলাম। দেখো ব্লিচে এগুলো তোমার কালার হয়ে যাবে। তোমার হচ্ছে ক্যামেরার মেয়েদের ব্রাইটনেসের কারণে বোঝা যাচ্ছে না, ব্রাইটনেস কমিয়ে দিলে দেখবা। এই দেখছো এখানে লোম, আমি এগুলো লোম শেভ করি না, সেগুলো কালার হয়ে গেছে। কালার, এগুলো কালার হয়ে গেছে। আর মুখটা কত গ্লো দিচ্ছে। তো মুখটা অ্যাকচুয়ালি গ্লো দিচ্ছে, ক্যামেরার সামনে বোঝা যাচ্ছে না, বাট একটু আগে আমার স্কিনটা একটু ডাল টাইপের ছিল, বাট এখন অন্ধকারেও মানে স্কিনটা ঝকঝক করছে। সো এইভাবে তোমরা ব্লিচ করবা। আর এটা দাম বেশি না, 50 থেকে 60 টাকা হবে। আর ডেটটা হচ্ছে প্যাকেটের গায়ে লেখা থাকে, তাও আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। ওয়েট, এই যে দেখো প্যাকেটের গায়ে ডেটটা নাও লেখা থাকতে পারে। এখানে একটা ডেট আছে যেটা হচ্ছে গিয়ে যখন হয়েছে 8/9/2019 এটা তৈরি হয়েছে, ঠিক আছে। সো নভেম্বর মাসে, 2019 নভেম্বর মাসে দেওয়া আছে। এখন তোমরা খুঁজতে পারবা, বলবা যে এক্সপায়ার ডেট কোথায় লেখা আছে। এক্সপায়ার ডেট নাই কেন এখানে। সো এখানে লেখা আছে যে ইংলিশে এখানে লেখা আছে যে এটা হচ্ছে গিয়ে তৈরি হওয়ার 24 মাস, তৈরি হওয়ার ডেট থেকে 24 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। 24 মান্থ, তার মানে 2 বছর পর্যন্ত ভালো থাকবে। তো 2020-2021 পর্যন্ত নিশ্চিন্তে তুমি এটা রাখতে পারবা, 2021 নভেম্বর পর্যন্ত। এখানে লেখাই আছে, লেখাটা কোথায় গেল, এই যে এখানে তোমার লেখা আছে যে 24 মান্থ পর্যন্ত তুমি রাখতে পারবা, যেটা হচ্ছে তৈরি হওয়ার ডেট থেকে। সো কেউ আবার এক্সপায়ার ডেট নাই বলে বলবা যে ফেক, ভালো মতো পরে নিবা। প্যাকেটে 50-60 টাকার বেশি নেবে না। এটা হচ্ছে সব ছোটোটা, এর থেকে ছোটো নাই, এটাই সবচেয়ে ছোটো। আর এর থেকে আরেকটা বড় প্যাকেট আছে। সো আমি একাই ইউজ করি, সো আমার অত বড়টা মনে হয় না। আর অবশ্যই ব্লিচ হচ্ছে কোনো ফাংশন হলে ইউজ করবা। অনেকে দেখা যায় 15 দিন 20 দিন পর দেয়, তা না। ঈদে ইউজ করতে পারো, ম্যাক্সিমাম হলে বৈশাখ ইউজ করতে পারো, কারণ এই দুইটা উৎসবই মোটামুটি মানুষ খুবই আমেজের সাথে পালন করে। সো এই জন্য করতে পারো। আর আমার চ্যানেলকে বেশি বেশি করে লাইক দিবা, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে কমেন্ট করবা, বেশি বেশি করে শেয়ার করবা, সবাইকে জানাবা। আর আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি হেল্পফুল লাগে অবশ্যই অবজার্ভ করো, বিকজ আমি নিজের ওপর ইউজ করে দেন তোমাদেরকে রিভিউটা দিই, ঠিক আছে। আমি নিজে ইউজ করে, এমন না যে মার্কেট থেকে কিনে আনলাম, একটু গুগল সার্চ করলাম দেন তোমাদেরকে বললাম, তা না। আমি নিজে ইউজ করে জিনিসগুলো দেন তো রেজাল্ট ভালো দিলে তোমাদেরকে বলি। আর প্রথম কথা হচ্ছে, আমার যেগুলো স্কিন কেয়ার দেখায় সেটা আমার স্কিনের জন্য। আমার স্কিন এক্সট্রিমলি অয়েলি। সো যারা এক্সট্রিমলি অয়েলি, সেন্সিটিভ স্কিন না, মোটা নর্মাল স্কিন বাট অয়েলি, তারা ওই সব জিনিসগুলো লাইক ট্রাই করবা, যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে আমি ফেস প্যাক বানাই বা যে কোনো ক্রিম দিই। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।